الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا او خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا حسنت جميع خصاله 1446 হিজরির আজকের এই প্রথম জুমায় উপস্থিত, পবিত্র মাহে মুহররমের প্রথম জুমায় উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাহবুদের দরবারে, শাহানশাহর দরবারে, সম্রাটের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আরবি হিজরি বৎসরের আজকের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। 1446 হিজরির প্রথম জুমা, পবিত্র মাহে মুহররম, আরবি বৎসর, আরবি তারিখ, আরবি মাস, এটা আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছেন। দুনিয়ার শুরু থেকে, দুনিয়ার সৃষ্টি যেদিন, সেদিন থেকে আল্লাহর কাছে মাস গণনার সংখ্যা 12টি। মাস গণনার সংখ্যা কয়টি? 12টি। ইংরেজদের মাস 12টি, বাঙালিদের মাসও 12টি। এগুলি নিজেরাই বানাইছে। আর আরবি যে মাস 12 মাস গণনা করি, এটা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। সূরা তওবার 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির সেই প্রথম দিন থেকে আল্লাহর কাছে আল্লাহর বিধানে মাস গণনার সংখ্যা হচ্ছে 12টি। এর ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় সহিহ আল বুখারীর হাদিসে বলেছেন,
আয-যামানু ক্বাদ ইস্তিদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu isna asyara syahran সালাসাতুন মুতাওয়ালিয়া। আল্লাহর নবী বলেছেন, সৃষ্টির শুরু থেকে জমানা তার নিজস্ব অবস্থার উপর আবর্তিত হচ্ছে। আল্লাহর কাছে মাস গণনার সংখ্যা হচ্ছে 12টি। নবীজি বলেছেন এর ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত, 3টি মাস হচ্ছে লাগাতার, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। 4র্থ মাস নবীজি বলেছেন ওয়া রাজব মুদার, মুদার গোত্রের পরিভাষায় রজব মাস। যুরকান সুবহানাল্লাহ। মুদার গোত্র কেন বলা হলো? মুজার গোত্র আরবের একটি সম্ভ্রান্ত বংশ। তারা রজব মাসকে বেশি গুরুত্ব দিতেন, রজব মাসকে বেশি সম্মান করতেন। এই জন্য রজব মাসের সম্বন্ধ নবীজি ওই গোত্রের সাথে করে দিয়েছেন। ভাই ও বন্ধুগণ, আরবি মাস 12টি। তার প্রথম মাসের নাম কি বলেন? মুহররম। এখন যদি আমি আপনাদের থেকে পরীক্ষা নেই, 12 মাসের নাম বলেন, আরবি 12 মাসের নাম। শতকরা 5 জন পারবে আর 5 জনে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? অথচ আমরা মুসলমান দাবি করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, এরপর কি শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। টোটাল কয়টা হলো? আলহামদুলিল্লাহ বলেন। এই মাসগুলি দিছেন কে? আল্লাহ। আরবি মাসকে মহব্বত করা, আরবি ভাষাকে মহব্বত করা, রাসূলকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আহিব্বুল আরাবা লিসালাসিন। 3টা কারণে আরবিকে ভালোবাসো। জোরে বলেন কয়টা কারণে? 3টা কারণে আরবিকে ভালোবাসো। লিআন্নী আরবি, আমি রাসূল হচ্ছে আরবি। যুরকান সুবহানাল্লাহ। ওয়াল কুরআনু আরবি, কোরআনের ভাষা কি? ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, কবরের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এই জন্য আরবি ভাষা, আরবি মাস, এই মাসের ভিতরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহ পাকের, আল্লাহ রসুলের চিহ্ন আছে, মহব্বত আছে। আছে না নাই? এই মাসগুলি গণনা করি চন্দ্র তারিখ অনুযায়ী। চাঁদের আবর্তনের উপরে চাঁদ দিছেন কে? চাঁদ বানাইছেন কে? আল্লাহর নবীর কাছে মক্কার লোকেরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন চাঁদ বাড়ে আর কমে, নতুন চাঁদ উদিত হয় আবার অস্তমিত হয়ে যায়, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 189 নম্বর আয়াতে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনাকে জিজ্ঞাসা করেন নতুন চাঁদ সম্পর্কে, নতুন চাঁদের ক্রমবর্ধন সম্পর্কে। একবার কমে যায়, একবার বাড়ে, আবার নতুন ভাবে উদিত হয়, কারণটা কি? আল্লাহ বলেছেন, নবী আপনি নিজে নিজে জবাব দিবেন না, আমি জবাবটা শিখাই দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আপনি বলে দেন, বিশ্ববাসীর জন্য মাস, দিন, তারিখ, সময় গণনা করার জন্য, হজের হিসাব করার জন্য, বিশ্ববাসীর জন্য
বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাই আল্লাহ আসমানে ঝুলাই রেখেছে। আল্লাহু আকবার বলেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এই তাত্ত্বিক কথাগুলি আপনাদের সামনে আগেও বলেছি, মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলছি। নতুন চাঁদকে আরবিতে বলা হয় হেলাল। কি বলা হয়? হেলাল। আর পুরাতন চাঁদকে বলা হয় কমার। পূর্ণ চাঁদকে কি বলা হয়? কমার। আল্লাহ এখানে কমার বলেন নাই, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাঁদ সূর্য হুকুম মানে কার? এই যে সূর্য নিজস্ব মঞ্জিলে কক্ষপথে আবর্তিত হয়, চাঁদ আবর্তিত হয়, এই হিসাব ঠিক করে দিচ্ছেন কে? বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে আছে তার থেকে যদি কয়েক ডিগ্রি উপরে উঠে যায় তাহলে গোটা বিশ্ব ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। সূর্য যেখানে আছে তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবী জলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহু আকবার। নির্ধারিত একটি মেজারমেন্ট, পরিমাপ ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই চাঁদ সূর্য থাকবে না কিয়ামতের দিন। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন আশ-শামসু ওয়াল কমারু মুকাব্বিরানি ইয়াউমাল কিয়ামা, চাঁদ এবং সূর্যকে আল্লাহ গুটিয়ে নেবেন, নিজের হাত দিয়ে গুটিয়ে নেবেন কিয়ামতের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। নবী হে, আপনাকে প্রশ্ন করে কিয়ামত কবে হবে আপনি বলে দিন। যখন দৃষ্টি শক্তি হারিয়ে যাবে, মানুষের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ সূর্য একাকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চাঁদ, এই সূর্য, এগুলিকে কে চালাচ্ছেন? আল্লাহ চালাচ্ছেন। এই চাঁদের আবর্তনের উপরে, চাঁদের মঞ্জিলের উপরে আমরা আরবি তারিখ হিসাব করি। এই আরবি তারিখ, আরবি মাস আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অতীব দুর্ভাগ্যজনক কথা, আমরা মুসলিমরা, মুসলিম তরুণ যুবক, মুসলমান নামদারি, আমরা অনেকে জানি না আরবি মাস কবে শেষ হয়, কবে শুরু হয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক কথা। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বাঙালি দাবি করি, বাঙালি দাবি করি। এখন যদি জিজ্ঞাসা করি আজকে বাংলা মাসের কয় তারিখ, সে বলেন। একজন আছেন বাঙালি, আর সব ইংরেজ দেশ থেকে আসে, ঠিক না বলেন? এটা কি ইংরেজদের সমাবেশ নাকি এখানে সবাই বাঙালি? তো আমরা বাঙালিও দাবি করি, বাংলা মাসের হিসাবও জানি না। আবার অন্যদিকে মুসলমানও দাবি করি, আরবি মাসের হিসাবও ওই শুধু ইহুদি খ্রিস্টানদের লেজর ভিত্তি করি। ইংরেজি আজ যদি জিজ্ঞাসা করি আজকে জুলাই মাসের কয় তারিখ, গড় গড় করে সবাই মুখস্থ করে দিতে পারবে। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পুরুষ। আমরা ইংরেজদের লেজর ভিত্তি করি, তাদের আচার অনুষ্ঠান, তাদের মাসের অনুসরণ করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কখনো কাম্য ছিল না। আমাদের প্রাণ প্রিয় মাস আরবি মাস। প্রাণ প্রিয় মাস কি? আরবি মাস। আর বাংলাদেশি হিসেবে 2 নম্বরে আমাদের প্রাণ প্রিয় মাস বাংলা মাস। কথাটি কিনা বলেন? কিন্তু নাম্বার 1 কি মাস? আরবি মাস। আজকে থেকে আরবি তারিখগুলি হিসাব রাখবেন। ইচ্ছা করলে পারবো না আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ভাই ও বন্ধুগণ, এই মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরা। আশুরা বলা হয় মুহররম মাসের 10ম তারিখকে। আশুরা শব্দটি আরবি,
আরবি মহরম মাসকে 3 ভাগ করলে প্রথম দশম, দ্বিতীয় দশম, তৃতীয় দশম, 3 ভাগ। প্রথম ভাগের দশম তারিখকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। এই আশুরার গুরুত্ব আমরা অনেকে মনে করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে আশুরার গুরুত্ব বাড়ছে। আসলে আশুরার সাথে ইমাম হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে। আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ যখন ক্ষমতার মসনদ দখল করে তখন তিনি শাহাদাত বরণ করেছেন। এগুলি আমি লাস্টের দিকে বলবো, বলেন ইনশাআল্লাহ। কিন্তু ইমাম হুসাইনের যখন জন্মই হয় না, আমাদের নবীজি যখন জন্ম হয় না, মুসা আলাইহিস ইসলামের যুগ, মুসা আলাইহিস ইসলাম তখন আশুরা রোজা পালন করতেন। কথা ঠিক না বেঠিক? আরবের সে জাহেলি সমাজের জাহেলি লোকেরা দশম তারিখে, আশুরার দশম তারিখে তারা তাদের কায়দায় আল্লাহর ঘরের গিলাফ পরিবর্তন করতেন। সুবহানাল্লাহ বলতে চান? আর দেখা যায় এখনো সৌদি গভর্নমেন্ট মুহররম মাসে 10 তারিখে কি করে? গিলাফ পরিবর্তন করে। সেই রেওয়াজ এখনো আছে। তারা মুহররমের 10 তারিখকে সম্মান করতেন। তাহলে বোঝা গেল ইমাম হুসাইনের শাহাদাতের সাথে আশুরার কোনো সম্পর্ক। আশুরার দিন এক ঐতিহাসিক দিন, যেদিন ঐতিহাসিক ঘটনাবলী সংঘটিত হয়েছে, কিন্তু অত্যন্ত কাকতালীয়ভাবে আল্লাহ পাক নিজেই আশুরার ঘটনা, আশুরার দিন ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা ঘটাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশুরা বিশ্বের ইতিহাসে সেই প্রথম দিন থেকে গুরুত্বপূর্ণ দিন। কোরআন শরীফে এবং সহিহ হাদিসের আলোকে এই দিনের সহিহ সনদে যে ঘটনাটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে মুসা এবং ফিরআউনের ঘটনা। দেখেন, সহিহ মুসলিম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরীফ নিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা, রাসূলুল্লাহ মদিনায় তাশরীফ নিলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, ইহুদিদেরকে তারা আশুরার দিন রোজা পালন করতেছে। এই অবস্থায় পাইলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল ইয়াউম, মা হাযাল ইয়াউম আল্লাযী ইয়াউমুনাহু, ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এটা এমন একটা দিন যেদিন আমাদের নবী, ইহুদিদের নবী, আমাদের নবী মূসাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন এবং ফেরাউন এবং তার সাথীদেরকে ডুবিয়ে মারছেন। রাসূলুল্লাহ তখন বললেন, ফানাহনু আউলা ওয়া আহাক্কু বিমূসা মিনকুম, দেখো তোমাদের চাইতে আমি নবী এবং আমার উম্মতেরা মূসার আরো বেশি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি, রাসূলুল্লাহ ওই দিন থেকে আশুরার দিন নিজেও রোজা পালন করতেন, সাহাবীদেরকে রোজা পালনের নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে রাসূলুল্লাহ আরেক হাদিসে বলে দিয়েছেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখেও রোজা রাখো এবং 10 তারিখেও রোজা রাখো। কেন? ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। জোর বলেন সুবহানাল্লাহ। কারণ এটা হতে পারে নফল রোজা, কিন্তু ইহুদিদের সাথে যাতে মিলে না যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, একটি নফল রোজার ক্ষেত্রে রাসূলুল্লাহ ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, কিন্তু আমরা আমাদের পোশাকে আশাকে, বিয়ে শাদিতে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্র পরিচালনায়, বিচারে ফয়সালায় আজকে ইহুদিদের, মুশরিকদের এবং মুসলিম বিদ্বেষীদের, ব্রিটিশের পৌঁছা আইন, পৌঁছা থিওরি দিয়ে আমার দেশের কোর্ট কাছারি আদালত চলতেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল বলেছেন, ওয়াদার মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুত, ये मुसलमान हैं जिन्हें देखे शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান,
মুসলমানে যারে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। ঠিক না বেঠিক? আমার পোশাক আশাক দেখলে, আমার লেনদেন দেখলে, আমার কথাবার্তা দেখলে হিন্দুরা ইহুদিরা আমাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য শুধু নফল রোজার ক্ষেত্রে বিরোধিতা নয়, সর্বক্ষেত্রে ইয়াহুদিদের বিরোধিতা করতে হবে। ঠিক না? আজকে জেরুজালেমে দাও দাও করে আগুন জ্বলতেছে, মুসলমানদের রক্তের হোলি খেলা খেলে কারা করতেছে? কারা করতেছে? ইহুদিরা করতেছে। ইহুদিরা আমাদের জানের দুশমন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সূরা নিসা। আল্লাহ বলছেন, অনবী আপনি আপনার জন্য, মুসলমানদের জন্য ইহুদিদের চাইতে, মুশরিকদের চাইতে বড় কোনো শত্রু আর পাবেন না। কে বলেছেন? আমাদের নাম্বার ওয়ান শত্রু ইহুদি। নাম্বার ওয়ান শত্রু ইহুদি, নাম্বার টু মুশরিক, নাম্বার টু মুশরিক। অথচ দেখা যাচ্ছে আমরা একদিকে হিন্দুত্ববাদীদের, মুশরিকদের গোলামি করে চলছি, অন্যদিকে ইহুদিদের লেজর বৃদ্ধি করে চলছি। কথা ঠিক কিনা বলেন? পবিত্র আশুরা আমাদেরকে শিক্ষা দেয় আমরা মুশরিক এবং ইহুদিদের অনুচর বৃদ্ধি করতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা আপনাদেরকে আগেও শুনেছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। ফেরাউনকে যেই মাত্র কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ফেরাউন বলল, আমার ঘরে খেয়ে, আমার ঘরে বড় হয়ে, আমার খোদাইত্বের বিরুদ্ধে তুমি উঠে পড়ে লাগছো। আরে আমি তো খোদা, আমি তো ইলাহ, সুতরাং আমাকে বাদ দিয়ে আবার কোন খোদার দাওয়াত দাও? নওজুবিল্লাহ বলেন। এভাবে যখন মূসা আলাইহিস ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, মূসা আলাইহিস ইসলামের সাথে যখন পারলো না, তখন সিদ্ধান্ত নিল মূসাকে যে করেই হোক হত্যা করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে যাচ্ছেন। পিছনে ফেরাউন এবং তার অনুচররা দাওয়া করেছে, ফেরাউনের সৈন্যরা দাওয়া করছে, পিছন দিক থেকে দৌড়াইতেছে। মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা যখন সাগরের পাড়ে চলে আসলেন, তখন মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, মূসা আমরা ধরা পড়ে গেছি। একদিকে সাগর আর তিন দিক থেকে ফেরাউনের শত্রুরা ঘেরাও করে ফেলেছে। মূসা আলাইহিস সালাম তখন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ৬১ নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফে সবচেয়ে যে নবীর কথা আল্লাহ বেশি আলোচনা করেছে তার নাম মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সবচেয়ে বেশি বুড়ি বুড়ি আলোচনা করেন নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলেন, মূসা এবং তার সাথীরা এবং ফেরাউনের সৈন্য সামন্তরা উভয় যখন সাক্ষাৎ হলো, মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আরে আমরা তো ধরা পড়ে গেছি। তখন মূসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন? জোরে বলেন, ভয় পাইছিলেন? মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছেন, ক্বালা ইন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, অচিরে তিনি রাস্তা বের করে দিবে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দিকে রুজু হলেন, আল্লাহ তাকাইছিলেন, আমি লক্ষ্য করব আমার মূসা কার কাছে সাহায্য চাই বিপদে পড়ে। আল্লাহর কাছে যখন রুজু হয়েছেন, আল্লাহ তখন বলেছেন, মূসা এবার আমার কুদরত শুরু হয়ে যাবে, তুমি একটা কাজ করো। কি কাজ করবে? ওয়া আওহাইনা মূসা আনিদরিব
বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা কাজ করব আমি, তুমি ছোট্ট একটি কাজ করো। বলেন কি? সাগরের উপর হাতের লাঠি দিয়ে বাড়ি মারো, আঘাত করো। আঘাত করলেন, সাথে সাথে তাফসীরে লেখা হয়েছে একটা নয়, দুইটা নয়, এক আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য 12টা রাস্তা বানাই দিয়েছে। কয়টা? 12টা রাস্তা বানাই দিয়েছেন। এক একটা রাস্তা আল্লাহ নিজে বলছেন ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। এটা কোনো গল্প নয়, ডাইরেক্ট কোরআন। এক একটা রাস্তা পাহাড়ের মতো করে পানিগুলি দাঁড়ায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই পারে চলে গিয়েছেন। ঠিক সেই মুহূর্তে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত সাগরের পারে এসে দেখলেন রয়ার রোড রাস্তা, বিশাল রাস্তা, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা। ফেরাউন তখন বলছে, আমার সৈন্য সামন্তরা তাকাই দেয়, তোমাদের জন্য কত সুন্দর রাস্তা আমি বানাই দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাস্তা বানাইছে কে? ফেরাউন বলতেছে আমি বানাইছি। আল্লাহ বলেন, ফেরাউন তুই বানাইছস নাকি আমি বানাইছি? এই রাস্তায় পা দিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। কথা ঠিক কিনা বলেন? ফেরাউন এবং তার সাথীরা রাস্তায় নেমে পড়ল। সমুদ্রের ঠিক মাঝামাঝি যখন গেল, তখন আল্লাহ পাক বললেন কোন? 2টা অক্ষর বললেন। জোরে বলেন কয়টা অক্ষর? কোন বলেছেন, সাথে সাথে ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কোন? রাস্তা বন্ধ হয়ে যান। রাস্তা বন্ধ হয়ে গেল। সমুদ্রের পানিগুলি বিশাল বিশাল ঢেউ শুরু হয়ে গেল। সমস্ত সৈন্যরা মারা গেল, একা ফেরাউন বেঁচে আছে। একবার পানির ভিতরে যায়, আবার পানির উপরে আসে। যখন বুঝতে পারলো আমি আর বাঁচব না, তখন ফেরাউন নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে আল্লাহর কাছে সারেন্ডার করলেন। ফেরাউন কি বলেছিল? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন বলল আমি ঈমান আনলাম। আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং সমস্ত নবীরা যে আল্লাহর দাওয়াত দিয়েছে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। বনি ইসরায়েলেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছে। আল্লাহ তুমি যদি না বুঝো তো এইভাবে বুঝো যে বনি ইসরায়েলের পয়গম্বররা, বনি ইসরায়েলের লোকেরা, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের একজন। আল্লাহকে ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ সাফ একটা জবাব দিয়েছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওরে ফেরাউন, এখন কি তোর ঈমান আনার সময় হলো? তোমাকে আমি 950 বছর হায়াত দিয়েছি। কয়শো বছর? 950 বছর হায়াত দিয়েছি। 950 বছর হায়াতের ভিতরে কোনোদিন একদিন কুসকুসে কাশি আমি তোমাকে দেয় নাই। আর আজকে জীবনের চরম অন্তিম মুহূর্তে ঈমান আনার সময় হলো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, একটু আগে তুমি আমার পয়গম্বরকে তাড়িয়ে এসেছো, নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। দেখেন আল্লাহ কড়া ভাষায় জবাব দিচ্ছেন। ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো ঈমান আনছি, আমি শান্তি প্রিয়দের আমি একজন মুসলমান। আল্লাহ বলছে ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই কি এর মুসলমান? তুই একজন সেরা সন্ত্রাসী। কে বলছেন? আল্লাহ। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদ সৃষ্টিকারীদের, সন্ত্রাস সৃষ্টিকারীদের ভিতরে তুমি বড় সন্ত্রাসী। জবাব দিছে কে? আল্লাহ। ফেরাউনের ঈমান কবুল হয়েছে? কবুল হয়নি। আল্লাহ আরো একটা জবাব দিয়েছেন। এই জবাবটা আগেও শোনাইছে, আবার শোনাবো।
এই জবাবটা যদি বাস্তবে প্র্যাকটিক্যাল চোখে দেখতে চান, মিশরে যান। মিশরের পিরামিডে এখনো ফেরাউনের লাশকে আল্লাহ শোয়াই রাখছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা। চুক্তি হলো, তোর এই লাশ সমুদ্রে, তোর এই লাশ মাটিয়ে খাবে না, তোর এই লাশ পচবে না, গলবে না। আমি তোর পরে যত ফেরাউন আসবে তাদের শিক্ষার জন্য তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রাখবো। আল্লাহর কথা কি বাস্তব নাকি অবস্থা? আরো জোরে কম। যদি বিশ্বাস না হয়, মিশরের পিরামিডে গিয়ে ফেরাউনের লাশ দেখো, আর কোরআনের আয়াতের দিকে চোখ বোলাও, দেখো কোরআন কত বাস্তবসম্মত কিতাব। কথা ঠিক না বেটি? এই মূসা এবং ফেরাউনের ঘটনা যেদিন পরিসমাপ্ত হয়, মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করলেন, ফেরাউন ডুবে মারা গেল, সেই দিনটা ছিল আশুরা, মুহররমের 10ম তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল বিদায়া এবং আন নেহায়ার ভিতরে এগুলি কিছু দুর্বল সনদে, কিছু সহিহ সনদে বর্ণিত হয়েছে। যাই হোক, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে লিখেছেন, এই দিন আরো কিছু ঘটনা সংঘটিত হয়েছে। মূসা আলাইহিস সালামের বন্যার পরে যেদিন কিস্তিটা যদি পাহাড়ে গিয়ে টেকলো, সে দিনটা ছিল আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দেওয়ার পর, ইউসুফকে কিডন্যাপ করার পর কাঁপতে কাঁপতে চোখ দুইটা সাদা হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। যেদিন তিনি চোখের দৃষ্টিশক্তি ফিরে পেলেন, সেদিনটা ছিল আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি লাভ করছিলেন, সেদিনটা ছিল আশুরার দিন। এখন যারা পরে আসছেন তারা বলবেন, হুজুর তখন কি আশুরা ছিল? এটার জবাব আমি শুরুতে দিয়ে ফেলছি। পৃথিবীর জন্ম যেদিন থেকে, সেদিন থেকে আশুরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আশুরা আপনার কাছে ছিল না, আপনি ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে ছিল কিনা? ছিল। এই সব ঘটনাগুলি, ঐতিহাসিক ঘটনাগুলি সংঘটিত হয়েছে আশুরার দিন। এবং পবিত্র আল বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে লেখা হয়েছে, কিয়ামত যেদিন হবে জুমাবার, সেই দিনটাও হবে আশুরার দিন, মুহররমের 10ম তারিখ জুমাবার। সুবহানাল্লাহ বলেন। এই সব দিক বিবেচনায় আশুরার দিন হচ্ছে এক ঐতিহাসিক দিন মুসলমানদের জীবনে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আশুরার দিন রোজা পালন করা, এবং 9ম তারিখ এবং 10ম তারিখও রোজা পালন করা। যারা একটা রাখবেন, একটা রাখলেও আদায় হবে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ইহুদিদের বিরোধিতা করো, 9ম তারিখও রোজা রাখো। আশুরার রোজা রমজান আসার আগে আশুরার রোজা ফরজ ছিল। কি ছিল? বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। রাসূলুল্লাহ এবং সাহাবীরা ফরজ রোজা হিসেবে রাখতেন আশুরার রোজা। কয়টা? একটাই রাখতেন। যখন রমজানের বিধান 2য় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ বললেন, ফামান শাআ সামাহু ওমান শাআ তারাকাহু, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বললেন, আশুরার রোজা এখন তোমরা ইচ্ছে করলে রাখতেও পারো, ইচ্ছে না করলে নাও রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা পারেন আশুরার রোজা রাখবেন। তো এই ওই সমস্ত ঐতিহাসিক ঘটনাবলীর সাথে কাকতালীয়ভাবে আল্লাহ পাকের কুদরতের ইশারায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আশুরার 10 তারিখে যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ কলিজার টুকরা আওলাদ, রাসূলুল্লাহর নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে জেনেছিলেন যে তার নাতি মা ফাতেমার, হযরত আলীর নয়নের মণি ইমাম হুসাইন কারবালা নামক স্থানে শাহাদাত বরণ করবেন। কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন হাত তুলে বলেন নাই যে আল্লাহ আমার নাতিকে এই শাহাদাত থেকে ফিরাও। একদিনের জন্য দোয়া করেন, একটা দোয়া করেছেন, সেটা কি? আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ তুমি আমার নাতি হুসাইনকে সবরের শক্তি দান করো এবং এই শাহাদাতের জন্য বিরাট পুরস্কার দান করিও। সুবহানাল্লাহ বলেন। 61 হিজরিতে
চরিত্রহীন লম্পট মদদি জোয়ারি আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখন গোটা রাষ্ট্রের ভিতরে মানুষ দুই ভাগ হয়ে গেল। ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন ওমর সহ মদিনায় বসবাসকারী সমস্ত সাহাবীরা ইয়াজিদের বিরোধিতা করলো। কেন বিরোধিতা করলো? রাষ্ট্রীয় মসনদ দখল করার জন্য নয়। ইয়াজিদের মতো একজন লম্পট দুশ্চরিত্র মদদি জোয়ারি রাষ্ট্রীয় ক্ষমতায় তাক, এটা ইমাম হুসাইন সমর্থন করেন নাই। ইয়াজিদ যখন বায়াত তলব করলো যে আমার হাতে বায়াত করো, আমাকে স্বীকারোক্তি দাও, তখন ইমাম হুসাইন বিরোধিতা করলেন। ঠিক সেই মুহূর্তে কুফাবাসী 40,000 কুফাবাসী তারা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলো যে আপনি বরহক ইমাম, আপনি আল্লাহ রসুলের আওলাদ, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা সমর্থন করি। আপনি বরহক ইমাম ইসলামী রাষ্ট্রের, আপনি বৈধ ইমাম, আপনাকেই আমরা ইমাম মানি, আপনি আসেন, প্রয়োজন আপনার সাথে আমরা লড়ব। চিঠি লিখলেন। চিঠি লেখার পর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ঘটনা পরিস্থিতি বিবেচনা করার জন্য, জাস্টিফাই করার জন্য পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, শত শত কুফাবাসী তারা ইমাম মুসলিম বিন আকিলকে দাওয়াত করতে লাগলেন, আতিথেয়তা, মেহমানদারি, সেবা, যত্ন সব করতে লাগলেন। তাদের অবস্থা দেখে মুসলিম বিন আকিল একখানা চিঠি লিখলেন যে ইমাম হুসাইন, কুফা আমাদের অনুকূলে, কুফার অবস্থা আমাদের অনুকূলে, আপনি আমার চিঠি পাওয়ার সাথে সাথে আপনি সপরিবারে কুফায় চলে আসেন। চিঠি যেদিন ইমাম হুসাইনের হাতে পৌঁছছে, সেদিন অত্যন্ত মর্মান্তিকভাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এজিদের অনুচর, এজিদের অনুসারী, এই পাপিষ্ঠ দুরাচার মুসলিম বিন আকিলকে নির্মম বালে শহীদ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40,000 কুফাবাসী এজিদের হুমকি আর ধমকিতে ইমাম হুসাইনের পক্ষ পরিত্যাগ করে ইয়াজিদের পক্ষ নেয়। নাউজুবিল্লাহ বলেন জোরে সোরে। আজকে আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে কুফাবাসীদের মতো। কথা ঠিক কিনা বলেন? আমাদের চোখের পানি, ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা শুনে দরদর করে চোখের পানি ছাড়ি। ওহদের নবীজির দান দান শহীদ কর কথা শুনে চোখের পানি ছাড়ি। আমাদের চোখের পানি, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা রসুলের জন্য, ইমাম হুসাইনের জন্য। কিন্তু আমাদের সমর্থন, আমাদের টাকা পয়সা, আমাদের স্লোগান সব কিছু এজিদের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আসলে বাস্তবে আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এটা মুহররমের 10 তারিখ একটু নিজেকে যাচাই করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা কি এজিদি মুসলমান হতে চাই নাকি হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান যদি হন, তাহলে হুসাইন যেমন কোন মদদি জোয়ারিকে সমর্থন করে নাই, আমরাও সমর্থন করতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে চলে আসলেন। তিনি তো আসলে যুদ্ধ করতে আসেন নাই, তিনি আসছিলেন কুফার অবস্থা আমাদের অনুকূলে, এই চিঠি পেয়ে আসছেন। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধ্য করলো যে আপনি আসেন, এজিদের হাতে বায়াত নেন। বলে না, আমার জীবন যাইতে পারে, এজিদকে আমি কখনো সমর্থন করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন, মুহররমের 10 তারিখ সকাল বেলা থেকে ফোরাত নদীর চতুর্পাশে 4000 সৈন্য মোতায়েন করা হয়েছে, যাতে আওলাদে রাসূল ইমাম হুসাইন এক ফোঁটা পানি পান না করতে পারে। নাউজুবিল্লাহ। পানির অভাবে হাহাকার। ইমাম হুসাইনের তাঁবুতে পানি শেষ হয়ে গেছে। 6 মাসের দুগ্ধপোষ্য সন্তান আলী আসগর মারা যায়। ইমাম হুসাইন নিজের প্রাণাধিকা সন্তান 6 মাসের কলিজার টুকরা সন্তানকে নিয়ে এজিদের সৈন্যদের সামনে গিয়ে বললেন, ও এজিদের সৈন্যরা, আমি তোমাদের বিরুদ্ধে তীর ধরব, তরবারি ধরব, আমি তোমাদের শত্রু। কিন্তু এই বেগুনা মাসুম সন্তান তোমাদের বিরুদ্ধে তীর ধরবে না, তরবারি ধরবে না, তাকে তোমাদের হাতে হলে এক ফোঁটা পানি দাও। পানি দিছিল। নির্মম ইতিহাস। ফুরাত নদীর উত্তর দিক থেকে হরমেলা নামক এক এজিদের সৈন্য
বিষাক্ত একটা তীর নিক্ষেপ করে দিল। তীরটা সে হযরত ইমাম আলী আসগরের কণ্ঠনালী দিয়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে তীরটা বেরিয়ে গেল। ইমাম আলী আসগর সাথে সাথে ইন্তেকাল, শাহাদাত বরণ করলেন। হযরত ইমাম হুসাইন হু হু করে কেঁদে উঠলেন, বললেন, আয় আল্লাহ, এজিদের সৈন্যরা আজকে আমার সাথে আমার কলিজার টুকরা সন্তানের কাছে কি আচরণটা করলো, তোমাকে আমি সাক্ষী রাখলাম। যেরকম সুবহানাল্লাহ। রক্তমাখা সন্তানকে নিয়ে তাঁবুর ভিতরে নিয়ে মহিলাদেরকে বললেন, ও শহর বানু, সকিনা বানু, তোমাদের সন্তান আর পানির জন্য কোনোদিন কষ্ট দিবে না। জান্নাতুল ফেরদৌসের পানি পান করে নিয়ে এসেছি, ঠান্ডা হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আর পানির জন্য কান্নাকাটি করবে না। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, একে একে সবাই শাহাদাত বরণ করলেন। সর্বশেষ ইমাম হুসাইন রাসূলুল্লাহর তরবারি জুলফিকার হাতে নিলেন, রাসূলুল্লাহর ডাল তুলে নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হলেন, কারবালার ময়দানে গিয়ে তিনি ভাষণ দিলেন, ওই জিদের সৈন্যরা, আমি হচ্ছি সেই হুসাইন, যেই হুসাইন নবীজি যখন নামাজে সিজদা দিতেন নবীজির পিঠের উপরে বসে থাকতাম, আল্লাহর নবী সিজদাকে লম্বা করে দিতেন, আমি হুসাইনের মনে যেন কোনো কষ্ট না যায়। আমি হচ্ছি সেই হুসাইন, যেই হুসাইনের মুখে চুমু না নিলে নবীজি শান্তি পেতেন না। তোমরা যদি চাও রসুলের নাথির রক্ত দিয়ে হাতকে রঞ্জিত করবে, তীর মারো, তরবারি মারো। এজিদের সৈন্যদের মনে বাসন একটু মাত্র রেখাপাত করে নেয়। তারা তীর মারল, তরবারি মারল, মারতে মারতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা সব কিছু মোকাবেলা করতে লাগলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি। জমিনে যখন পড়ে গেলেন, সীমার নামক এজিদের সৈন্য বুকের উপর চেপে বসল। ইমাম হুসাইন চোখ খুলে বললেন, তোমার নাম কি? সীমার। বলে, হ্যাঁ আমার নাম সীমার। বলে, যদি তোমার নাম সীমার হয়, তোমাকে দুটি প্রশ্ন করি। আমার নানাজান বলেছেন সীমার নামে একজন কমবক্ত জাহান্নামী তোমার শিরচ্ছেদ করবে। তোমার নাম যদি সীমার হয়, তোমাকে প্রশ্ন করি, এখন বেলা কতটুকু হয়েছে? বলে, সূর্য ঢলে পড়েছে। হযরত ইমাম হুসাইন বলেন, আমি তোমার কাছে জান ভিক্ষা চাই না, তোমার কাছে একটু অনুরোধ। সূর্য ঢলে পড়েছে, আজকে জুমার দিন, মুসলমানরা সবাই আল্লাহকে সিজদা করতেছে, জুমার নামাজ আদায় করতেছে। আমার জীবনের শেষ মুহূর্তে আমি চাই 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য। না মসজিদ মে না বাইতুল্লাহ কি दीवारों की साए में, ना मस्जिद में ना बैतुल्लाह की दीवारों की साए में, नमाज इश्क आदा होती है तलवारों की साए में, नमाज इश्क आदा होती है तलवारों की साए में। আল্লাহু আকবার বলেন। ও সীমার শোনো, আমি মসজিদেও যেতে চাই না, আমি বাইতুল্লাহর মাতাফেও যেতে চাই না, আমি শাহাদাত থেকে পালানোর মানুষ নয়। আমাকে তোমার তরবারির ছায়াতলে সুযোগ দাও, তোমার তরবারির ছায়াতলে 2 রাকাত নামাজ আদায় করো। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কি বলেছেন? বুখারীর হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুর, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতল। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সীমা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন। নিয়ত বেঁধে রুকুতে গেলেন, সিজদায় গেলেন। প্রথম সিজদায় গিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি হুসাইনের শাহাদাত যদি কবুল হয়, তাহলে এই শাহাদাতের খবর সর্বপ্রথম আমার নানার কবরে পৌঁছাইয়া দিও। প্রথম সিজদা থেকে মাথা তুলতে পারে নাই। সীমার
তরবারির আঘাত দিলেন, শরীর থেকে মাথা জুদা হয়ে গেল। ইমাম হুসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের সাথে আপোষ করেন নাই, বাতিলের সামনে মাথা নত করেন নাই। মাথা নত করছেন কার সামনে? আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দেবনে ওয়ালে আয়াসমান হি হাম, বাতিল সে দেবনে ওয়ালে আয়াসমান হি হাম, সো বার কর ঝুকা হে তো ইমতিহা হামারা। এই পৃথিবী 100 বার পরীক্ষা করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, কিন্তু কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না, কোন বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারে না। ইমাম হুসাইনের শাহাদাত আমাদেরকে সেটাই শিখায়। আজকে হুসাইনি মুসলমান করে গলা পাঠায়, কিন্তু সমর্থন করে জিত, এরা কখনো হুসাইনি মুসলমান হতে পারে না। হুসাইনি মুসলমান যদি হন, তাহলে শাহাদাতের জজবায় উজ্জীবিত হতে হবে, প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে, প্রয়োজনে মানুষের গালিগালাজ শুনতে হবে, প্রয়োজনে বাড়ি চাপতে হবে, প্রয়োজনে ব্যবসা চাপতে হবে, তারপরে ঈমান বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় মারা গেছে তাদেরকে মৃত মনে করিও না। কে বলছেন? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, দে আর এলাইভ বাট ইউ ডু নট পারসিভ। আল্লাহ বলছেন তারা আমি আল্লাহর কাছে জিন্দা, তোমরা অনুভব করতে পারো না। যেরকম সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তারা কি মরা নাকি জিন্দা? কে বলছেন? আল্লাহই বলছেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য 6টা পুরস্কার আল্লাহ দিবেন। আগেও শোনাইছি। কয়টা পুরস্কার? সুনান ইবনে মাজা এবং সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহর কাছে 6টা পুরস্কার। নাম্বার 1, ইউগফারু লাহু আউয়ালু দাফআতিন, শহীদের শানিত রক্ত ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করবেন। নাম্বার 2, ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদের জন্য আল্লাহ জান্নাতে যে জায়গাটা বরাদ্দ করছে, শাহাদাতে তার রূহ বেরিয়ে যাওয়ার আগে জান্নাতের ঠিকানা আল্লাহ তার চোখের সামনে তুলে ধরবে। ওয়া ইউজারু মিন আযাবিল কবর, কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেন। ওয়া ইয়ামানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের মহাবৃত্তি সমস্ত ভয়ভীতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মাথায় আল্লাহ কিয়ামতের দিন এমন একটি মরমর পাথরের তাজ পরায় দিবেন, যার একটি পাথর পৃথিবী এবং তার পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু চাইতে একটা পাথরের দাম অনেক বেশি। ওয়া ইউযাব্বাজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, জান্নাতের 72 জন সুন্দর চক্ষুধারী হুরের সাথে আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করবেন। সর্বশেষ, ওয়া ইউশাফফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, পুরা হাদিসটাই শোনালাম। আল্লাহ রাসূল বলেন, তার আহলাইয়াল আত্মীয় স্বজন থেকে আল্লাহ 70 জনের পক্ষে তার সুপারিশ কবুল করবেন। শহীদের জন্য এই 6টা পুরস্কার। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। আল্লাহর নবী আরো বলেছেন, কুল্লু মাইয়িতিন ইউখতামু ইল্লা শাহীদু মুরাবিতান ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটি মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার খাতা পরিসমাপ্তি হয়ে যায়, আমলের উপর সিলমোহর করে দেওয়া হয়, আর কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন, কিন্তু শহীদ ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, নবীজি বলেছেন, ইউমনা আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, সেই ব্যক্তি আমল করুক আর না করুক, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবর, কবরের সমস্ত ফিতনা আল্লাহ শহীদদের জন্য মাফ করে দিবে।
এই জন্য হযরত ইমাম হুসাইন শহীদ, আমির হামজা শহীদ, আল্লাহর নবীও হাত তুলেছেন। বুখারীর হাদিস, লাওয়াদাতু আন্নী ইউকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। তিনবার বলেছেন, নবীজি বলেছেন যে আল্লাহর হাতে মুহাম্মাদের প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের ইচ্ছা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে কাবা খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। যে ব্যক্তি দিল থেকে, মন থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, ওই ব্যক্তি বিছানায় মরলো, আল্লাহ তাকে শাহাদাতের দরজা নসিব করে দিবে। আমরা সবাই শাহাদাতের মৃত্যু চাই কিনা? নবীজি কিসের মৃত্যু চাইছে? হযরত ওমর তো বুখারীর হাদিস এভাবে বলছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমি ওমরকে শাহাদাতের মৃত্যু দাও, তোমার রাসূলের শহরে মৃত্যু দাও। ওমরের দোয়া আল্লাহ কবুল করছে না? নামাজরত অবস্থায় অগ্নি উপাসক এসে পেটের ভিতরে খঞ্জর ঢুকাইয়া নাড়ি বুড়ি বের করে ফেলছে। 3 দিনের মাথায় হযরত ওমর শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাঙ্ক্ষিত বাসনা, আমরা কার রাস্তায় মরব নাকি শয়তানের রাস্তায়? আমাদের তামান্না, আমরা কার রাস্তায় মরব? আল্লাহর রাস্তায়। আল্লাহ তুমি কবুল করো। এই জজবার ধারে কাছেও নাই। শিয়া মুসলমানরা কি করে? আশুরার দিন তাজিয়া মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে, এরপরে হাই হোসাইন হাই হোসাইন করে মাতম করে, এরপরে দৌড়া দিয়ে চাবুক দিয়ে নিজের গায়ে নিজে আঘাত করে রক্তাক্ত করে। আল্লাহর কসম, এই সমস্ত তাজিয়া মিছিলের সাথে হাই হোসেন করে ক্রন্দনের সাথে, নিজের শরীরকে রক্তাক্ত করার সাথে, খিচুড়ি পাকানোর সাথে, মুরগি জবাইয়ের সাথে এই শাহাদাতের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। 10ই মুহররম মুরগি জবাই করে করে খায়, আর এরপরে হুসাইনের বিরোধিতা করে। আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা হাই হোসেন করে করে শরীরকে রক্তাক্ত করেন, এদেরকে বলবেন, হযরতে হাসান আলীর সন্তান, বড় ছেলে হাসান তো আওলাদের রাসূল নাকি? আওলাদের রাসূল না? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো শাহাদাত বরণ করছেন। 20 পানে তাকে শাহাদাত করানো হয়েছে। তো যারা হাই হোসেন করে শরীর রক্তাক্ত করে, হাই হোসেন করে করে তাদের 20 পান করা উচিত। কথা ঠিক কিনা বলেন? যাতে মাতাল হলো তাহলে আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন। কথা বুঝাইতে পারছি? আজকে যত বয়ান করছি, আল্লাহ আমাকে আমার শ্রোতা ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন।